আমি আবার চলে এসেছি আপনাদের সাথে লটিউব নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছিল বাংলাদেশ দণ্ডবিধি 1860 বা বাংলাদেশ পেনাল কোড 1860। বাংলাদেশ দণ্ডবিধির আজকের যে অংশ বা বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছিল বেআইনি সমাবেশ বা দাঙ্গা। বেআইনি সমাবেশ বা দাঙ্গার যে ধারাগুলো নিয়ে কথা বলবো সেই ধারাগুলো হচ্ছে 141, 143, 144, 145, 146, 147, 148 এবং 149। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক ধারা 141, বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ বলতে আসলে কি বোঝে? আসলে প্রথমে বুঝতে হবে সমাবেশ কি। 5 বা 5-এর অধিক মানুষ যখন কোনো জায়গায় সমাবেত হয় বা সংগঠিত হয় তখন তাকে সমাবেশ বলে। কিন্তু বেআইনি সমাবেশ কখন বলে? বেআইনি সমাবেশ তখনই বলবে যখন আপনি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ব্যতীত বা সরকারের অনুমতি ব্যতীত প্রশাসনের অনুমতি ব্যতীত যখন 5 বা 5-এর অধিক ব্যক্তি নিয়ে আপনি কোনো সমাবেশ করার চেষ্টা করেন বা সংগঠিত হওয়ার চেষ্টা করেন তখন তাকে বেআইনি সমাবেশ বলে। বেআইনি সমাবেশের কিছু শর্ত আছে, মূলত 5টি শর্ত আছে। চলুন দেখি কী কী। 1 নম্বরে আছে আইন প্রয়োগকারী সংস্থাকে বল প্রয়োগের মাধ্যমে হুমকি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভীতি প্রদর্শন করা। মনে করেন আপনি সমাবেশ করতে যাচ্ছেন বা বেআইনিভাবেই সমাবেশ করতে যাচ্ছেন, সেখানে আপনি সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ভয় দেখাচ্ছেন, ভীতি দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তখন তাকে সেটাকে সমাবেশ থাকলেও সেটাকে বেআইনি সমাবেশ বলা যাবে। দ্বিতীয়ত যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে আইন বিষয়ক ব্যবস্থায় বাধা দান করা বা কাজ করতে না দেওয়া। মনে করেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী তার নিজস্ব গতিতে কাজ করতে চাচ্ছে বা যাচ্ছে, কিন্তু আপনি সেই কাজটা ঠিক মতন করতে দিচ্ছেন না, আপনি বাধা প্রদান করছেন, আপনি কোনোভাবে তাকে বাধা দান করছেন, তাদের মানে যে একটা নিজস্ব গতিবিধির কাজ আছে সেই কাজ করতে আপনি বাধা দান করছেন, তাহলে সেটাকে বেআইনি সমাবেশ বলে ডাকা যাবে। এরপরে আসি 3 নম্বরে। 3 নম্বর বলা হয়েছে অপরাধ সংগঠন করা সমাবেশের মাধ্যমে। মানে আপনি একটি সমাবেশ করছেন এবং সেই সমাবেশ থেকে কোনো ধরনের অরাজকতা বা আপনি অপরাধ সংগঠন করার চেষ্টা করছেন বা অন্যান্য ধরনের অপরাধ যেরকম হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেরকম কাজ করছেন, সেই ক্ষেত্রে সমাবেশকে বেআইনি সমাবেশ বলা যাবে। এরপর আসা 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে রাস্তা বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে বাধা দেওয়া। মূলত আপনি মনে করেন আপনি রাস্তা আটকিয়ে সমাবেশ করছেন, পুলিশের অনুমতি নেননি বা সরকারের অনুমতি নেননি বা প্রশাসনের অনুমতি নেননি। প্রশাসনের অনুমতি ব্যতীত আপনি রাস্তা বা আটকিয়ে অন্যান্য যে নাগরিক আছে তাদের অনেক সুযোগ সুবিধা ভোগ করতে বাধা প্রদান করছেন, সেক্ষেত্রে সেটাকে বেআইনি সমাবেশ বলা যাবে। এবং 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বারে বলা আছে অনুমতি নেওয়ার পর বেআইনি সমাবেশ ঘটানো। মূলত এখানে বোঝানো হয়েছে আপনি একটি সমাবেশের অনুমতি পেয়েছেন এবং সেই সমাবেশ থেকে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড, দাঙ্গা যাই হোক না কেন, কোনো একটা অপরাধ সংগঠিত হলো এবং এই সংগঠন মানে অনুমতি পাওয়ার পরেও যে আপনার যে কারণেই অপরাধ সংগঠিত হোক না কেন সেটাকে বেআইনি ঘোষণা করতে পারবে। এটাই মূলত বেআইনি সমাবেশের মূল বিষয়টি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দুটো ছবিও অ্যাড করা আছে যে সমাবেশে কীভাবে, প্রথমটাতে কীভাবে একটি সমাবেশে জমায়েত হয়েছে, সংগঠিত হয়েছে, এবং দ্বিতীয়টিতে দেখানো হচ্ছে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সচরাচর হয়েই থাকে, আপনারা সবাই হয়তো জানেন। এরপর আসা যাক দ্বিতীয় ধারাতে। এখানে বলা হয়েছে ধারা 143-এ বলা হয়েছে বেআইনি সমাবেশের শাস্তি। এই যে বেআইনি সমাবেশটা হয়, 141-এ পড়লাম যে বেআইনি সমাবেশ, এই বেআইনি সমাবেশের যে শাস্তিটা, কী ধরনের শাস্তি হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশ নেয় তাহলে সেই ব্যক্তির 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে বা উভয়দণ্ড হতে পারে বা শুধু অর্থদণ্ড হতে পারে, যে কোনোটা হতে পারে। দুঃখিত, আমি এখানে অর্থদণ্ড এবং উভয়দণ্ডের কথাটি উল্লেখ করতে পারিনি। এরপর আসা যাক ধারা 144। ধারা 144-এ বলা হয়েছে মারাত্মক অস্ত্রসহ বেআইনি সমাবেশে যোগদান করা। মানে আপনি অস্ত্রসহ যখন কোনো বেআইনি সমাবেশে যোগদান করেন তখন যদি যোগদান করেন সেক্ষেত্রে আপনার শাস্তি কী হতে পারে। যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র নিয়ে সমাবেশে আসে এবং সেই অস্ত্র মৃত্যু ঘটানোর মতো ক্ষমতা রাখে তাহলে তাকে 2 বছরের পর্যন্ত কারাদণ্ড বা উভয়দণ্ড দিতে পারবে। মানে আপনি বেআইনি সমাবেশে যোগ দিয়েছেন, এখন যোগ দেওয়ার সময় আপনি এমন কোনো অস্ত্র নিয়ে গিয়েছেন যে অস্ত্র দিয়ে আপনি অন্য একটি মানুষকে
হত্যা করার মতো ক্ষমতা রাখে সেই অস্ত্র দিয়ে, সেই অস্ত্র নিয়ে আপনি বেআইনি সমাবেশে যোগ দিয়েছেন। এমন যদি আপনি এরকম অস্ত্র নিয়ে যান এবং পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেটি যদি ধরতে পারে, জানতে পারে, তাহলে আপনাকে 2 বছরের কারাদণ্ড দিতে পারে, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারে। এটাই হলো 144-এর মূল কথা। এরপরে আসা যাক 146। 146-এ বলা হয়েছে দাঙ্গার কথা। দাঙ্গা আর হচ্ছে হলো বেআইনি সমাবেশ খুব একটি পার্থক্য নয়। আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে হলো যখন কোনো বেআইনি সমাবেশ থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, আমি আবারও বলছি ব্যাপক সংঘর্ষ, ম্যাস লেভেলে অনেক বড় মাত্রায় যখন সংঘর্ষ হয় এবং হিংস্রভাবে, মানে মানুষ মানুষকে ধরে, মানে মানুষের মতন আচরণ করতেছে না, এই রকম ধরনের যখন হিংস্র পর্যায়ে চলে যায় বল প্রয়োগ, কেউ মানে ঘৃণা ছড়িয়ে পড়ে, মনে করেন যেমন হচ্ছে হলো আমরা জানি গুজরাতে দাঙ্গা হয়েছিল, বলা হয় গুজরাতের দাঙ্গা, সেটাও কিন্তু এক রকমের হিংস্র পর্যায়ের ঘৃণা ছড়িয়ে পড়ছিল, মুসলিম হিন্দুর মধ্যে একটা হিংস্রতা চলে গিয়েছিল, এটাকে কিন্তু দাঙ্গা বলে। এই রকম যে হচ্ছিল ব্যাপক হিংস্র প্রকারের ঘৃণা ছড়িয়ে পড়ে, হিংস্রের মতন মানুষ মানুষকে মারে, তখন সেটাকে দাঙ্গা হিসাবে ধরা হয়। এটাই মূলত মূল কথা। এরপর আসা যাক 147 ধারায়। 147 ধারায় দাঙ্গার শাস্তির কথা বলা হয়েছে। দাঙ্গায় অংশগ্রহণ নেওয়া বা ব্যক্তি যেই অংশ নিক না কেন 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আপনি দাঙ্গায় অংশগ্রহণ করলেই আপনাকে 2 বছরের শাস্তি দিতে পারবে। এরপর আসা যাক ধারা 148। এখানে বলা হয়েছে অস্ত্রসহ দাঙ্গায় অংশ নিলে এর শাস্তি কী হবে। আপনি এমন কোনো অস্ত্র নিয়ে দাঙ্গায় অংশগ্রহণ করছেন যে অস্ত্র মৃত্যু ঘটাতে পারে, তাহলে তার শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এরপর আসা যাক ধারা 149। এখানে বলা হয়েছে বেআইনি সমাবেশে সবাই দোষী গণ্য হবে। মূলত আপনি একটি মানে সমাবেশ, সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেটি অনুমতির সাপেক্ষেই আপনি সমাবেশটি সংগঠিত করেছেন, কিন্তু সে সমাবেশ থেকে এমন কোনো অপরাধ বা এমন কোনো পরিবেশ সৃষ্টি হলো যেটা পরিবেশকে নষ্ট করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডতা বা তাদের কার্যক্রমে বাধা প্রদান করছেন, এবং সবাই না করলেও এখানে নির্দিষ্ট যে কোনো একজন মানুষ যদি এই অপরাধ সংগঠন করে, তাহলে ওই সমাবেশে, ওই বেআইনি সমাবেশে যে কয়েকজন মানুষ উপস্থিত থাকবে, সেই কয়জন মানুষই দোষী সাব্যস্ত হবে। মূলত এই কথাটাই বলা হয়েছে ধারা 149-এ। আশা করি আমার যে বক্তব্যগুলো ছিল আজকের লেকচারের আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো ভুল হয় আমার, অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন, এবং আমাদের ভুল বলার জন্য বা আপনাদের মন্তব্য প্রকাশ করার জন্য আমাদের কমেন্ট বক্স অবশ্যই সবসময় উন্মুক্ত আছে। আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুকের সাথে লটিউবে যুক্ত থাকতে পারেন। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারেন। আমি আলী ইমরান, sign out from Lawtube. Assalamu alaikum.